আমি যেই দিন থেকে এখানে এসেছি সেই দিন থেকে আমি আমার কথা স্পষ্ট ভাষায় বলছি, ঠিক না? তো এখন কেউ যদি আমার কথায় রাগ করেন, ইমামউদ্দিন মাসুম আপনার দিকে তাকাইয়া কোরআনের হক কথা বন্ধ করবে, এই বেটা সেই রকম না। আপনার যে চিন্তা ভাবনা, আপনার যে ধারণা, আপনি মনে করতেছেন ইমামউদ্দিন মাসুমকে আপনি দমায় দিবেন। আল্লাহর কসম দিয়ে বলছি, যেই দিন থেকে আমি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছি সেই দিন থেকে আমি আল্লাহর জন্য আমাকে উৎসর্গ করেছি। মরে যাব, এরপরে ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ পিছু হটে যাব না। এটা আমার ওয়াদা। কার সাথে? জোরে বলেন। আপনার ভয় পাওয়ার সময় আমার আছে? আপনার ভয় আমার কথা বন্ধ হবে এমনটা আপনি মনে করেন না। এমনটা যারা মনে করতেছেন যে হুজুর এখন অনেক বেড়ে গেছে, হুজুর বেড়ে যায় নাই। যারা মনে করতেছেন হুজুর বেড়ে গেছে, আমি এখানে বসে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে এবং কোরআন এবং হাদিসের বাইরে একটা কথাও বলি না। বলি কি? আপনারা বলতে হবে বলি। তা আমি কোরআন এবং হাদিসের কথা বলি, কারো যদি খারাপ লাগে বুঝতে হবে তিনি কোরআন এবং হাদিসের বিপক্ষে অবস্থান নিয়েছেন, ঠিক না? তুমি মিয়া চুরি করবা, তুমি ডাকাতি করবা, তুমি সন্ত্রাসী করবা, আর আমি যখন তোমাকে সতর্ক করব তোমার গায়ে লাগবে, তোমার ভালো না লাগলে তুমি আইসো না, আমার কথা আমি বলে যাব, প্রয়োজনে চাকরি চলে যাবে, এতে ইমামউদ্দিন মাসুমের কোনো কিছু হবে না, ঠিক না? কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর ব্যাপারে বলছেন যে নবী আমি আপনাকে প্রেরণ করেছি এই জন্য, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হে নবী, আমি আপনাকে রাসূল করে প্রেরণ করেছি এই জন্য যে আমি আপনার সঙ্গে দিলাম হেদায়েতের আলোকবর্তিকা এবং ওয়াদীনিল হক, এবং সত্য একটা দিন, একটা ধর্ম তথা ইসলামকে আপনার জন্য মনোনীত ধর্ম করে আমি আপনাকে প্রেরণ করেছি। এখন আপনার দায়িত্ব হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, বাকি যত তাগুত আছে, যত ধর্ম আছে, এই সব ধর্মের উপরে আমার এই দ্বীন হক তথা ইসলামকে প্রতিষ্ঠা করা। এরপরে আল্লাহ পাক বললেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা, নবী আমি যে আপনাকে এই দায়িত্ব দিয়ে প্রেরণ করলাম এই ব্যাপারে আমি আল্লাহ নিজেই সাক্ষী থাকলাম। সুতরাং পৃথিবীতে আল্লাহ পাক নবীকে প্রেরণ করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আন আকিমুদ্দিন, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তার নবীকে প্রেরণ করলেন। তো গত জুমাতে আমরা আলোচনা করছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াতি কাজ শুরু করলেন, শুরুতে ডাইরেক্ট প্রকাশ্যে তিনি দাওয়াত দিতে পারেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াতি কাজ করলেন। 3 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াতি কাজ এবার শুরু করেছেন আল্লাহর হুকুম আসার পরেই। তো সেই 3 বছর, যেই 3 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াতি কাজ করেছেন, ওই 3 বছরে রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল কতজন মনে আছে আপনাদের? 60 জন। মাশাআল্লাহ, কতজন? 60 জন। এই 60 জনের ভেতরে আপনার 12 জন ছিল মহিলা। মহিলার সংখ্যা কত? 12। আর গোলাম ছিল 14 জন। গোলাম কতজন? 14 জন। 12 জন মহিলা, গোলাম 14 জন, বাকি সবগুলো সাধারণ কাফের ছিল। তারা ঈমান আনয়ন করে টোটাল 60 জন রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর কাছে ওহী প্রেরণ করলেন। সূরা আল হিজরের 94 নম্বর আয়াত আল্লাহ পাক অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 বছর রাসূলুল্লাহ গোপনে দাওয়াত দেওয়ার পরে এবার আল্লাহ বললেন ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ পাক বললেন নবী দীর্ঘদিন পর্যন্ত প্রকাশ্যে আপনি দাওয়াত দিতে পারেননি, এবার আর গোপনে দাওয়াতি কাজ চলবে না।
বরং এবার আপনি প্রকাশ্যে কালেমার দাওয়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া'রিদ আনিল মুশরিকিন, নবী কাফেরদেরকে মুশরিকদেরকে আপনি পরোয়া করবেন না। তার মানে ওদেরকে ভয় পাবেন না। মুশরিকদের ভয়ে আপনার দাওয়াতি কাজ স্টপ হয়ে যাবে, কিংবা আপনার দাওয়াতকে আপনি হিকমত অবলম্বন করে গোপন করতে যাবেন, তা যেন না হয়। মুশরিকদেরকে পরোয়া করবেন না। আপনাকে যে দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি, আপনি সেটা এবার প্রকাশ্যে ব্যাপকভাবে কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরো একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন ওয়া'আনযির আশীরাতাকাল আকরাবিন, নবী আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সতর্ক করেন। এই দুইটা আয়াত অবতীর্ণ হওয়ার পরেই বিশ্ব নবী গোপনে দাওয়াত দেওয়া বন্ধ করলেন, এবার প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলো, তখন রাসূলুল্লাহর সবাই সাধুবাদ জানাইছে। হ্যাঁ মুহাম্মদ, তুমি সামনে আগাও, আমরা সবাই তোমার পেছনে আছি, এরকম স্লোগান দিছে কি না। বরং যখন রাসূলুল্লাহ প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফেরদের বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল। কাফেরেরা রাসূলুল্লাহর উপরে দুই ধরনের নির্যাতন করেছে। একটা হচ্ছে শারীরিক নির্যাতন, আর একটা হচ্ছে মানসিক নির্যাতন। একটা হলো কথা বলে কষ্ট দেয়া, আর আরেকটা হলো শারীরিকভাবে রাসূলুল্লাহর উপর আঘাত করা। যেমন শারীরিক কষ্টটা কেমন ছিল, এই শারীরিক কষ্ট দিয়েছে রাসূলুল্লাহর একদম আপন ঘরের মানুষ, দূরে যাওয়ার দরকার নেই। কারা? আপন ঘরের লোকেরা। যেমন রাসূলুল্লাহর চাচা আবু লাহাব রাসূলুল্লাহকে কি দিলেন? কষ্ট দিলেন, বাধা দিলেন। কেমনে বাধা দিলেন আপনারা তো সবাই জানেন, এটা আমি বহুবার বলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠে কুরাইশের লোকদেরকে ডাক দিলেন, হে কুরাইশের লোকেরা আসো। রাসূলুল্লাহর আহ্বান শুনে সবাই নবীজির সামনে এসে দাঁড়ালো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে জিজ্ঞাসা করলেন নিজের সম্পর্কে, আচ্ছা কুরাইশের লোকেরা, আমার ব্যাপারে তোমাদের অভিমত কি? সমস্ত কুরাইশের লোকেরা এক বাক্যে জবাব দিল, মুহাম্মদ তোমার ব্যাপারে আমাদের ধারণা হলো এই, আমাদের মক্কাতে তোমার মতো এমন আদর্শবান আরেকজন ব্যক্তি নাই। তুমি আমাদের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, আমাদের ভেতরে সবচাইতে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক तमाम পৃথিবীর সকল মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ কইলেন না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আমি শুধু আপনার মর্যাদাই দেই নাই, বরং तमाम পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছুর উপরে আমি আল্লাহ আপনার মর্যাদার সম্মান বাড়ায়া দিলাম। আমার বন্ধুগণ, সকলেই বলল, মুহাম্মদ তোমার মতো এমন উত্তম ব্যক্তি মক্কাতে আর একজন নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তাহলে তোমাদের কাছ থেকে আমি আরো একটু কথা জানতে চাই, আমি কি তোমাদেরকে কোনোদিন কষ্ট দিয়েছি? ওরা বলল যে না। আমি কি তোমাদেরকে কখনো তোমাদের সঙ্গে মিথ্যা কথা বলেছি নাকি? কাফেররা বলল, না, জীবনে কোনোদিন মুহাম্মদ তুমি আমাদেরকে মিথ্যা বলে ধোঁকা দাও নাই। সুবহানাল্লাহ পড়েন, তুমি কোনোদিন আমাদেরকে মিথ্যা বলে ধোঁকা দাও নাই, তোমার চরিত্র তো আমাদের সকলের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এর কিছুক্ষণ পরে নবীজি বললেন, ঘটনা যদি তাই হয় তাহলে শোনো, আমি যে তোমাদের মাঝে এসেছি খামুখা তোমাদের কাছে আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা দায়িত্ব দিয়া, একটা উদ্দেশ্য দিয়া আল্লাহ আমারে প্রেরণ করেছেন। আচ্ছা কাফেরেরা শোনো, মক্কাবাসীরা শোনো, ও কুরাইশের লোকেরা শোনো, আমি যদি বলি পাহাড়ের পদদেশে শত্রু বাহিনী তোমাদের উপরে নির্যাতন করার জন্য, আঘাত করার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, বিশ্বাস করবা নাকি? কাফেররা বলল, মুহাম্মদ তুমি যদি বলো
তাহলে পরে তাদের বিরুদ্ধে এই মুহূর্তে আমরা লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করব। কি বিশ্বাস রাসূলুল্লাহর উপরে। এবার নবীজি বললেন, তাহলে শোনো, তোমরা আমাকে অনেক ভালোবাসো, আমারে তোমরা অনেক মহব্বত করো, জেনে রাখো তোমরা যেমন আমারে ভালোবাসো মহব্বত করো, আমার নবীও তোমাদেরকে কম ভালোবাসি না, অনেক ভালোবাসি মহব্বত করি। আমারে তোমরা দেখছো আমি তোমাদের সামনে দাঁড়ায় আছি, আসলে আমি কোনো সাধারণ ব্যক্তি নই। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বললেন, নবী আপনি তাদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল হয়ে তামাম পৃথিবীর মানুষের কাছে আগমন করেছি। আমি সমগ্র পৃথিবীর মানুষের কাছে আল্লাহর রাসূল হিসেবে এসেছি। সুবহানাল্লাহ বললেন না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি তাদেরকে শোনায় দেন, কে আপনার নবী করে প্রেরণ করলো তার পরিচয় তাদেরকে শোনায় দেন। নবীজি বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ বললেন, নবী আপনি বলেন, যিনি আমাকে তোমাদের মাঝে নবী করে প্রেরণ করেছেন তিনি আসমানের মালিক, জমিনেরও মালিক। সুবহানাল্লাহ। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হচ্ছেন আসমান এবং জমিনের স্রষ্টা, তিনি আসমান এবং জমিনের খালেক, তিনি আসমান এবং জমিনের মালিক। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি মানুষদেরকে মৃত্যু দেন, তিনি মানুষদেরকে জীবিত করেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে লোকেরা মাথাটারে নিচু করে ফেললো। সামনে যারা দাঁড়ায় আছে তারা মাথারে কি করছে? নিচু করছে। তাদের ভেতরে রাসূলুল্লাহর একজন আপন মানুষ, কাছের মানুষ, নবীজির চাচা, আত্মীয়তা সম্পর্কে কি চাচা, বাড়ির ভেতরে একদম রাসূলুল্লাহর ঘরের পাশেই তার ঘর ছিল, রাসূলুল্লাহর প্রতিবেশী। এই আবুল আহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আঙ্গুল উঁচু করে বলল, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। বলেন নাউযু বিল্লাহ। আবুল আহাব রাসূলুল্লাহর মানসিকভাবে নির্যাতন দিল। এখানেই শেষ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তায় বেরিয়ে কালেমার দাওয়াত দিতেন, অলিতে গলিতে বাজারে ঘাটে যেখানেই যেতেন, মানুষ দেখলে রাসূলুল্লাহ বলতেন, ফাইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব গোষ্ঠী বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তাইলে তোমাদের দুনিয়াও সফল পরকালও সফল। সুবহানাল্লাহ। এই আবুল আহাব রাসূলুল্লাহর পেছনে পেছনে থাকতো। পেছনে থেকে নবী বলতেন, তোমরা যদি সফলকাম হইতে চাও আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো। আর আবুল আহাব পেছনে থেকে বলতো যে খবরদার এই দুষ্কৃতির কথা শোনো না, এটা মিথ্যাবাদী, এটা বিভ্রান্তকারী। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে আমার বন্ধুগণ আবুল আহাব রাসূলুল্লাহরে বহু কষ্ট দিয়েছে। সে আবুল আহাবের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা সূরা অবতীর্ণ করে আল্লাহ নিজেই প্রতিবাদ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বললেন, আবুল আহাব তুই আমার নবীরে গালি দিলি, আমার নবীর ধ্বংস কামনা করলি, আমি আল্লাহ তোর ব্যাপারে সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি যে আমি আল্লাহ তোরে ধ্বংস করে দিলাম, তোর জীবন শেষ। এইভাবে যারাই আল্লাহর রাসূলের বিরুদ্ধে এইভাবে মিথ্যা রটনা করেছে, রাসূলুল্লাহরে যারাই গালমন্দ করেছে, রাসূলুল্লাহকে নিয়ে যারাই কটূক্তি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। ঠিক কিনা? আমার বন্ধুগণ, সে আবুল আহাবের মৃত্যু হয়েছিল অত্যন্ত করুণ মৃত্যু। আবুল আহাবের মৃত্যুটা ছিল এই, আবুল আহাবের শরীরের ভেতরে বিভিন্ন ধরনের ছোট ছোট বিচি বাচ্চা দেখা দিয়েছিল, শরীরে পশম ধরেছে, ফলে তাকে তার ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। সেখানে সে মরে পচে গলে দুর্গন্ধ হয়ে পড়ে আছে।
কেউ তার কাছে যায় নাই, তারে খাবারও দেয় নাই। মরার পরে তার লাশটা মাটিতে গর্ত করে বদলা দিয়া সেখানে দাফন করা হয়েছে। সুতরাং যারা এইভাবে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে গিয়েছে, আল্লাহ তাদেরকে অপমান অপদস্থ করে জিল্লতি করে দুনিয়া থেকে বিদায় করেছেন। ঠিক না আমার বন্ধুগণ? এইভাবে মানসিক নির্যাতন আরো আছে। যেই মক্কার লোকেরা রাসূলুল্লাহরে বললেন, তুমি আমাদের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, তুমি হলে বিশ্বাসী, আল আমিন, সেই মানুষরাই রাসূলুল্লাহরে কি বলল? জাদুকর, পাগল, কবি ইত্যাদি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানসিক নির্যাতন দিল। যেমন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে সূরা সাফফাতে এরকম একটি ঘটনা তুলে ধরেছেন। রাসূলুল্লাহ তাদেরকে দাওয়াত দিচ্ছেন, তোমরা এক আল্লাহর দিকে আসো। আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই। সকল ক্ষমতার একচ্ছত্র মালিক কে? নবী যখন এই দাওয়াত দিলেন, কাফেরেরা রাসূলুল্লাহরে পাগল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভ্রান্তকারী বলল এবং কবি বলে গালি দিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী যখন তাদেরকে কালেমার দাওয়াত দিলেন, কাফেরেরা তখন বলল, ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। ওরা বলল, আমরা কি এক পাগল কবির কথায় আমরা কি আমাদের মাবুদদেরকে বর্জন করব নাকি? অর্থাৎ নবীজি বললেন, তোমরা যে লাত মানাত উজ্জার উপাসনা করতেছ, তোমরা যে মাটির মূর্তি তৈরি করে তারে মাবুদ বানায়া নিলা, ওটা তোমাদের মাবুদ নয়, তোমাদের মাবুদ হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মাবুদ তো তিনি, যিনি ছাড়া আর কোনো ইলাহই নাই। সুবহানাল্লাহ বলেন না? তখন তারা বলল, ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন, আমরা কি একজন পাগলের কথায়, এক কবির কথায় আমরা কি আমাদের মাবুদদেরকে বর্জন করব? তখন রাসূলুল্লাহর মন খারাপ হয়েছে না? কথা বল না কেন? মন খারাপ হয়েছে না? আল্লাহ বললেন, নবী মন খারাপ করিয়েন না। ওরা আপনারা কি বলতেছে? কবি বলতেছে, পাগল বলতেছে। আপনি শোনেন, আপনাকে আসলে আমি আল্লাহ কি করে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলছেন, বাল জাআ বিল হাক্কি ওয়া সাদ্দাকাল মুরসালিন। নবী ওরা তো জানে না, বাল জাআ বিল হক, আপনি তো একজন সত্যবাদী, আপনি তো সত্য নিয়ে এসেছেন। ওয়া সাদ্দাকাল মুরসালিন, আর আপনি তো নবীদের ব্যাপারে সত্যতার প্রণয়নকারী। অন্যান্য নবী যারা এসেছে আপনি তো তাদের সুসংবাদ দিচ্ছেন, তাদের প্রতি ঈমান এনেছেন, কিন্তু এরপরেও এই পাগলগুলো আপনারে পাগল বলে, আসলে আপনি পাগল নন। আমার বন্ধুগণ, ওরা রাসূলুল্লাহরে বলল জাদুকর, রাসূলুল্লাহরে বলল বিভ্রান্তকারী। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ভাষায় গালি দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানসিক নির্যাতন করলো। সূরা সাদের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। এই কাফেররা রাসূলুল্লাহ যখন তাদের কাছে কালেমার দাওয়াত দিত, তারা বলতো ওয়াকালাল কাফিরুন, আল্লাহ বললেন কাফেররা বলতো হাযা সাহিরুন কাযযাব, এইটা একজন জাদুকর এবং একজন মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলে। নবী কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছে? ও রাসূলুল্লাহ কি জাদুকর ছিলেন? রাসূলুল্লাহরে তারা জাদুকর বলল, মিথ্যাবাদী বলে গালি দিল। রাসূলুল্লাহর মনে কষ্ট আসে নাই? মন খারাপ, এরা আমার এই কথাটা কেমনে কইল? এদের সাথে আমি 40টা বছর উঠা বসা করলাম, একসঙ্গী তাদের সঙ্গে আমি চলেছি, 40 বছর তারা আমার ব্যাপারে এত উত্তম সার্টিফিকেট দিল, আর এখন আমারে বলতেছে আমি নাকি মিথ্যাবাদী, আমি নাকি জাদুকর। নবীজির মন খারাপ। আল্লাহ বললেন মন খারাপ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে বললেন। আল্লাহ পাক বলছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন।
নবী, ওরা আপনারে পাগল বলে, ওরা আপনারে জাদুকর বলে, ওরা আপনারে মিথ্যাবাদী বলে, ওরা আপনারে কবি বলে, মন খারাপ করবেন না। আল্লাহর অনুগ্রহে, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, আপনি জাদুকর নন। সুবহানাল্লাহ। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন, বরং আপনি সুস্থ। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি? এবার আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি তো এক মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে কাফেররা রাসূলুল্লাহরে কি বলল? পাগল, জাদুকর, মিথ্যাবাদী, বিভ্রান্তকারী। রাসূলুল্লাহ কথা বললে তারা বাধা দিত, মাঝখানে রাসূলুল্লাহরে হেয় প্রতিপন্ন করার জন্য সামনাসামনি তারা চেষ্টা করেছে, মানসিকভাবে এইভাবে বহু নির্যাতন করেছে রাসূলুল্লাহকে। পরিশেষে তারা রাসূলুল্লাহর উপরে শারীরিক নির্যাতন শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন গালি দিয়া এইভাবে রাসূলুল্লাহর দাওয়াতি কাজ বন্ধ করতে পারলো না, তখন তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে আরেক ষড়যন্ত্র করলো। তারা রাসূলুল্লাহকে একদম জনবিচ্ছিন্ন করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্রের বৈঠকে বসলো, পরামর্শ বৈঠক ডাকছে। মক্কার সব নেতারা একসাথে হয়েছে, কাফেররা সবাই একসাথে বসে একটা পরামর্শ বৈঠক করলো। তাদের সেই পরামর্শ বৈঠকের উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের হাতে তুলে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত রাখবে না, রাসূলুল্লাহকে তারা কি করবে? হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। একটা পরামর্শ বৈঠকে তারা বসে সিদ্ধান্ত গ্রহণ করলো, বনু হাশিম এবং বনু আব্দুল মুত্তালিবের এই দুই বংশের উপরে তারা একটা নির্যাতন আর নিপীড়ন করলো। তাদের উপরে একটা প্রজ্ঞাপন জারি করলো যে মুহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দাও, আর যদি আমাদের হাতে ছেড়ে না দাও তাহলে পরে তোমাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেল। বনু হাশিম এবং বনু আব্দুল মুত্তালিবের পরিবারের সব মানুষগুলো বলল, যারা ঈমান আনছে, যারা ঈমান আনে নাই, তারাও বলল যে মুহাম্মদকে আমরা তোমাদের হাতে তুলে দেব না। সুবহানাল্লাহ কইলেন না? যদিও আমরা তার প্রতি ঈমান আনি নাই, কাফেররা বলেছে যদিও আমরা ঈমান আনি নাই, কিন্তু মুহাম্মদকে আমরা তোমাদের হাতে তুলে দিতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। রাসূলুল্লাহ সেই চাচা আবু তালেব, তিনি সহ, তিনি কিন্তু কুরাইশের তখন নেতা হওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে তারা সহ সবাই কারাবন্দী হয়ে গেলেন। শিহাবে আবু তালেবের ভেতরে তারা জীবন যাপন করছেন, কারণ গোটা মক্কাবাসী একদিকে আর বনু হাশিম এবং বনু আব্দুল মুত্তালিব, এই দুইটা পরিবার, এই দুইটা গোষ্ঠী তারা আলাদা হয়ে গেল। এখানে আমার দেশে যখন কোনো বন্দীকে, কোনো ব্যক্তিকে যখন অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে যাওয়া হয়, আপনি খাবার না দিলেও এদের জন্য রাষ্ট্রীয়ভাবে খাবারের ব্যবস্থা আছে না নাই? কাপড় চোপড়ের ব্যবস্থা আছে না নাই? সব ব্যবস্থাপনা আছে, থাকার ব্যবস্থা আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা যে বন্দী করলো, এমন সিদ্ধান্ত তারা নিয়েছে যে বনু হাশিম এবং বনু আব্দুল মুত্তালিবের এই দুই বংশের সাথে লেনদেন বন্ধ, খাবার দাবার বন্ধ, কথাবার্তা বন্ধ, আত্মীয়তা বিনষ্ট। এদের সাথে কেউ আত্মীয়তা করতে পারবে না, এদের সাথে কেউ কথা বলতে পারবে না, এদের কাছে কেউ কিছু বিক্রিও করতে পারবে না, তাদের থেকে কিনতেও পারবে না, সব লেনদেন বন্ধ। দুইটা পরিবার শিহাবে আবু তালেবের ভেতরে দুই বংশের লোকেরা বন্দী হয়ে গেলেন আকস্মিক, অর্থাৎ পূর্বে কোনো সতর্কতা ছাড়াই। যেমন আমার দেশে, আমাদের ফেনীতে যে বন্যা হলো, আকস্মিক না? ভারত থেকে কি করলো? ওরা গেট খুলে দিল, আকস্মিক পানি এসে অসংখ্য মানুষ পালাবিত হয়ে মারা গেল, বিপদের সম্মুখীন হলো, কোনো কথা ছাড়া, পূর্ব সতর্কতা ছাড়া। কাফেররা ঠিক এই রকম পূর্ব কোনো সতর্কতা ছাড়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের বিরুদ্ধে এইরকম একটা আইন জারি করলো যে তাদের সঙ্গে সব লেনদেন, কথাবার্তা, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ। ওই দুই কওমের লোক, অর্থাৎ ওই দুই বংশের লোকদের কাছে, যার কাছে যতটুকুন খাবার ছিল তা নিয়ে তারা শিহাবে আবু তালেবের ভিতরে তারা জীবন যাপন করতে লাগলো। কিছুদিন যাওয়ার পরে খাবার শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেছেন,
সেই শিহাবে আবু তালেবের জীবনটা ছিল আমাদের জন্য অত্যন্ত ভয়ানক। 3 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী এবং বনু হাশিম এবং বনু আব্দুল মুত্তালিবের এই 2 বংশের লোকেরা 3 বছর পর্যন্ত সেখানে জীবন যাপন করলেন। খাবার পান নাই, যা ছিল সব শেষ। সর্বশেষ গাছের ছাল, গাছের লতাপাতা এগুলো এনে পানিতে সিদ্ধ করে সেগুলো তারা খেয়ে জীবন যাপন করেছেন। কষ্টটা রাসূলুল্লাহর জন্য কম ছিল না বেশি? কত বছর? আরো জোরে বলেন। এই 3টা বছর সাহাবাই কারাম বলেছেন, আমরা খাবার খাওয়ার পরে আমাদের যে মল বের হতো, যে পায়খানা হতো, ছাগলের লাদির মতো হতো। এই কষ্ট রাসূলুল্লাহর উপরে তারা দিয়েছে। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মানসিকভাবে, শারীরিকভাবে আরো নির্যাতন করেছে। রাসূলুল্লাহ যখন তাইফে চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তারা সেখানে তাইফের যুবকদেরকে, কিশোরদেরকে রাসূলুল্লাহর পেছনে লেলিয়ে দিল। তারা রাসূলুল্লাহকে পাথর, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলো। এইভাবে নির্যাতন আর নিপীড়ন রাসূলুল্লাহর উপরে চলল। এরপরেও আল্লাহ বললেন, নবী ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, আপনাকে যে দায়িত্ব দিয়ে আমি আল্লাহ প্রেরণ করছি, প্রকাশ্যে ব্যাপকভাবে দাওয়াতি কাজ চালান, মুশরিকদেরকে পরোয়া করবেন না। সুবহানাল্লাহ কইলেন না? নবীজি ভয় পেলেন, ভয়ে আত্মগোপন করলেন, পালিয়ে গেলেন, কথা বলা বন্ধ করলেন, কালেমার দাওয়াত চালালেন কি চালালেন না? এরপরে রাসূলুল্লাহর দাওয়াতি কাজ চলছে। বিগত বছরগুলোতে আমরা প্রকাশ্যে অনেক কথা বলতে পারিনি। অসংখ্য মসজিদের খতিবেরা মসজিদের মিম্বারে বসে কোরআনের হক কথা বলতে পারেনি। পরে অবস্থা কি হলো? আলেমরা সবাই কৌশল অবলম্বন করতেছে, কারণ হক কথা বললেই বিপদ মুসিবতের সম্মুখীন। আপনারা জানেন, বাংলাদেশের একজন আলেমদের ভেতরে শ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা সাইদি, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তার ইন্তেকালের পরে আমাদের ফেনীতে এক মসজিদের ইমাম সাহেব তার জন্য দোয়া করার কারণে মসজিদের কমিটির কিছু লোকেরা ওই হুজুরকে পিটায়া মসজিদ থেকে বের করছে। ইতিহাস তো বহু আগের না, খুব কাছাকাছি, ঠিক না? আমার বিরুদ্ধে এরকম বহু কথা হয়েছে, হুজুর এখানে বসে সাইদি সাহেবের ব্যাপারে কথা বলছেন। আমরা অনেক কথা বলতে পারিনি, কিন্তু আজ যখন বলার সময় এলো, ওই যে আল্লাহ বললেন, নবী এতদিন গোপনে দাওয়াতি কাজ করছেন, এখন আর গোপনে চলবে না। ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, মুশরিকেরা যাই করুক তাদেরকে ভয় পাবেন না, তাদেরকে পরোয়া করবেন না। আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়ে প্রেরণ করছে তা ব্যাপকভাবে চালান। সুবহানাল্লাহ কোন? নবীজি চললেন তো চললেন, আর থামলেন না। রাসূলুল্লাহরে কেউ থামাইতে পারে নাই। বিগত দিনগুলোতে ইমাম উদ্দিন মাসুমের কথা অনেকের ভালো লাগতো, এখন 5 আগস্টের পর থেকে অনেকের আর মজা লাগে না। রাজাপুরের লোকজন সম্পর্কে আমার ধারণা খুব কম না। আমি যেই দিন থেকে এখানে এসেছি সেই দিন থেকে আমি আমার কথা স্পষ্ট ভাষায় বলছি, ঠিক না? তো এখন যদি কেউ আমার কথায় রাগ করেন, ইমাম উদ্দিন মাসুম আপনার দিকে তাকাইয়া কোরআনের হক কথা বন্ধ করবে, এই বেটা সেই রকম না। আপনার যে চিন্তা ভাবনা, আপনার যে ধারণা, আপনি মনে করতেছেন ইমাম উদ্দিন মাসুমকে আপনি দমায় দিবেন, আল্লাহর কসম দিয়ে বলছি, যেই দিন থেকে আমি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছি সেই দিন থেকে আমি আল্লাহর জন্য আমাকে উৎসর্গ করেছি। মরে যাব, এরপরে ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ পিছু হতে যাব না। এটা আমার ওয়াদা। কার সাথে? জোরে বলেন। আপনারে ভয় পাওয়ার সময় আমার আছে? রাজাপুরের খাবার না খাইলে ইমাম উদ্দিন মাসুমের পেট চলবে না। কতক্ষণ জ্ঞান? আপনার ভয়ে আমার কথা বন্ধ হবে এমনটা আপনি মনে করেন না। এমনটা যারা মনে করতেছেন যে হুজুর এখন অনেক বেড়ে গেছে, হুজুর বেড়ে যায় নাই। যারা মনে করতেছেন হুজুর বেড়ে গেছে, আমি এখানে বসে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে এবং কোরআন এবং হাদিসের বাইরে একটা কথাও বলি না।
বলি কি? আপনারা বলতে হবে বলি। তা আমি কোরআন এবং হাদিসের কথা বলি, কারো যদি খারাপ লাগে বুঝতে হবে তিনি কোরআন এবং হাদিসের বিপক্ষে অবস্থান নিয়েছেন, ঠিক কিনা? তুমি মিয়া চুরি করবা, তুমি ডাকাতি করবা, তুমি সন্ত্রাসী করবা, আর আমি যখন তোমাকে সতর্ক করব তোমার গায়ে লাগবে, তোমার ভালো না লাগলে তুমি আইসো না, আমার কথা আমি বলে যাব, প্রয়োজনে চাকরি চলে যাবে, এতে ইমামউদ্দিন মাসুমের কোনো কিছু হবে না, ঠিক কিনা? তুমি চুরি করবা, তোমার চোর বললে তোমার মনে কষ্ট, তুমি চুরি করো কেন? তুমি সন্ত্রাস করবা, তোমার সন্ত্রাস বললে তোমার মনে কষ্ট, তুমি সন্ত্রাসী করবো কেন? তুমি সন্ত্রাসী ছেড়ে দিয়ে তুমি ভালো মানুষ হও। তুমি মিয়া সুদ খাইবা আর আমি সুদের বিরুদ্ধে বললে তোমার মন খারাপ হবে, ওইসব চলবে না। কথা কি বুঝতে পারছেন? কথা কন্যা জ্ঞান। ইমামউদ্দিন মাসুম এই জুমায় যদি চাকরি ছেড়ে দেয়, আগামী জুমায় মনে হয় তার অসুবিধা হয়ে যাবে। আপনাদের এখানে এসেছে শুধু আপনারা একখান মসজিদ করবেন, এই জন্য আমি এখানে আসছি। শুধু আপনাদের মসজিদটা হওয়ার জন্য আমি বসে আছি। কথা বুঝতে পারছেন? আমি দুই একটা কথা বললে আপনারা মন খারাপ করবেন না তো? আপনারা আমারে যে হাদিয়া দেন, যে হাদিয়া আপনারা আমারে দেন, প্রতি জুমায় এই হাদিয়ার অফার আমার আছে। শুধু এক জুমা পড়ালে এত টাকা হাদিয়া দিবে, মাসে না, এক জুমা পড়ালে। কি মনে করতেছেন আপনারা? এটা পাগল ছাগল না, আর দু চারটা ইমামের মতো এটা না। কথা বুঝতে পারছেন? মন খারাপ করেন না আপনারা। আপনাদের কি হয় না হয়, কোথায় কে কি বলে না বলে, আল্লাহর রহমতে কিছু কিছু কথা ইমামউদ্দিন মাসুমের কানে যায়। বিগত দিনেও বহু চেষ্টা করছেন, কাম হয় নাই, এখনো হবে না। রিজিক যতদিন আছে অতদিনই এখানে থাকবো ইনশাআল্লাহ। যদি আগামীকাল থেকে রিজিক উঠে যায় আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ মক্কায় দাওয়াতি কাজ করার পরে যখন চতুর্দিক থেকে নির্যাতন এলো, আল্লাহ বললেন নবী আর মক্কার দরকার নাই, মদিনায় চলে যান। রাসূল হিজরত করেন নাই। আপনার এখানে আনার জন্য আপনাদের সভাপতি, সেক্রেটারি, মসজিদের সহসভাপতি, ওনারা আমার বাড়িতে গিয়ে অন্তত 1 ঘন্টা আমার সঙ্গে মিটিং করেছে যখন আমি এখানে প্রথম আসি। এখানে আসছি 4 বছর শেষ হয়ে গেছে। 2020 সালের সেপ্টেম্বর মাসের প্রথম জুমা থেকে আমি কন্টিনিউ আপনাদের এখানে খুতবা দেওয়া শুরু করলাম। এখন 2024 এখন কোন মাস? তো সেপ্টেম্বর কি আছে না গেছে? তার মানে 5 বছর রানিং হয়ে গেছে। 5 বছরে আপনারা মসজিদ করতে পারেন না, এটা আপনাদের ব্যর্থতা। আমি প্রতি বছর আপনার সভাপতির সাথে বলি, দ্রুত ভাই আপনি আপনার মসজিদ করেন, আমারে বিদায় দেন। আমি যথেষ্ট দাওয়াতি কাজ রাজাপুরে করছি, এখন অন্য জায়গায় আমার করা দরকার। আমি এর আগে যেখানে ছিলাম 9 বছর জুমার খুতবা দিয়েছি। এখনো ওই মসজিদের কোনো একখান প্রোগ্রাম করলে আগে আমারে ফোন দিয়ে জিজ্ঞাসা করে, হুজুর এটা করতে চাই, আপনি কি বলেন? বুঝতেছেন আপনারা? এখনো আমার সঙ্গে পরামর্শ করে মসজিদ সেক্রেটারি, মসজিদ সভাপতি। সেখানে একখান মসজিদ তৈরি হয়েছে, তাও আলহামদুলিল্লাহ ছোট্ট আল্লাহর গোলাম, এই নগণ্য গোলাম শুধুমাত্র সেখানে সেই কাজে অংশগ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ বলে। তো সুতরাং আমরা সভাপতি, সেক্রেটারি, মুসল্লির পকেটের দিকে তাকায় থাকা লোক ইমামউদ্দিন মাসুম না। আমাদের দেশের হুজুররা হক কথা বলতে বাধা এক জায়গায়, কারণ হুজুরদের পকেট ঠান্ডা, তাই গরম কথা বলতে পারে না। মনে করে যে যদি গরম কথা বলি, সভাপতি যদি অসন্তুষ্ট হইতো, এটা আমার মিলাদ পড়ায় যে 500 টাকা হাদিয়া পাইতাম তা বন্ধ হয়ে যাবে, দোয়া করায় যে 500 টাকা পাবো তা বন্ধ হয়ে যাবে। এই চিন্তা আমি করি না। বুঝতে পারছেন? আমি যে আপনাদের এখানে আসি শুধুমাত্র দাওয়াতের নিয়তে আসি। তো সুতরাং আল্লাহ যেহেতু রাসূলকে বললেন ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, হে নবী মুশরিকদেরকে পরোয়া করেন না, ডাইরেক্ট আপনাকে যে দায়িত্ব দিছি কাম চালান। এখন নবী নাই, নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরসূরি হলো আলেমেরা। নবী যেহেতু নাই, দীর্ঘদিন প্রকাশ্যে আমরা কথা বলতে পারি নাই, বিভিন্ন বাধা ছিল। এখন আর কোন বাধা কাজ হবে না। এখন আমাদেরকে ওই আয়াতের অনুসরণ করে হক কথা প্রকাশ্যেই বলতে হবে, ঠিক না? এখনো অনেক হুজুররা কয় যে
হুজুর একটু কৌশল টৌশল না করলে কি হয়? আরে মিয়া সাহেব, বিগত 16 বছর ধরে আপনারা কৌশল করলেন, আমাদেরকে বলেছেন হুজুর কথা কইতে পারি না, এখন আবার কিসের কৌশল? তার মানে আপনি লোক সুবিধার না, ঠিক কিনা? যেই ব্যক্তি মসজিদের এই মিম্বারে বসে আল্লাহর কোরআনকে গোপন করবে, কোরআনের হক কথা বলবে না, রসুল বলছে ওইটা বোবা শয়তান। এখন আমি কি বোবা শয়তান হব? কেউ যদি আল্লাহ এবং তার রসুলের নামে কোনো মিথ্যা কথা চালায় দেয়, কিয়ামতের দিন আল্লাহ বলছে, রসুল্লাহ বলছেন, জাহান্নামের কেসি দিয়ে তার জিহ্বা কেটে দেওয়া হবে। সুতরাং ওইসব চিন্তা ভাবনা করে এখানে বসছি। এই মিম্বারে বসে রসুল্লাহ সমগ্র পৃথিবীতে কালেমার দাওয়াত ছড়িয়ে দিয়েছেন। সুতরাং এই মিম্বারে বসলে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে হেফাজত, কে চরমনাই, কে আলে হাদিস, কে কি, এগুলো দেখার সময় আমাদের নাই। আমরা এখানে বসলেই এই কথাই মনে করি, আমাকে এই মিম্বারে যিনি কবুল করেছেন তিনি কে? আমার মতো অসংখ্য ইমামউদ্দিন মাসুম মাদ্রাসায় পড়ে এখনো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, আছে না নাই? তো আল্লাহ যে আমারে ধরে এখানে নিয়ে আসছে, এটা কি আমার ক্ষমতায় না আল্লাহর অনুগ্রহে? এই জন্য অহংকার করি না, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমারে কবুল করছেন। এখন আল্লাহ কবুল করার পরে আমি হক কথা গোপন করবো কেমনে, আপনি ভাবেন? এই জন্য হুজুরদেরকে বলি, নিজেরা স্বাবলম্বী হন। আপনার ক্ষমতা থাকতে হবে একটা মসজিদ চালানোর মতো। বেতনের দিকে তাকায় থাকবে হুজুররা, এরকম চলবে না। আপনার এই মন মানসিকতা তৈরি হতে হবে, মসজিদে মুসল্লিরা যে মসজিদের জন্য দান করে, আমিও সেইভাবেই দান করি। এইরকম ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হবে আলেমদেরকে। ব্যবসা বাণিজ্য করে না আলেমরা, আরেকজনের পকেটের দিকে তাকায় থাকেন না। মানুষের পকেটের দিকে তাকায় থাকবেন, জীবনে আপনি হক কথা বলতে পারবেন না। কথা বুঝতেছেন আমার? আমি আপনাদের এই মসজিদে আসার পর থেকে অনেকগুলো কাজ হয়েছে। যতগুলো কাজ হয়েছে প্রত্যেকটা কাজে আলহামদুলিল্লাহ আমার অংশগ্রহণ আছে না নাই? কথা দিয়েও বলেছি, আর্থিকভাবেও সহযোগিতা করেছি, আলহামদুলিল্লাহ। বলেন আমার কি এমন হয়েছে যে এই মাসে যখন আমি আপনাদের এই কাজটা হয়েছে 5,000 টাকা দিছি, সভাপতি সাহেব খুশি হয়ে বললেন যে হুজুর আপনি 5,000 দিয়েছেন, ধরেন আপনার 10,000 দিলাম, এরকম হয়েছে? বা আপনাদের কমিটির লোকদেরকে জিজ্ঞাসা করেন তো যে হুজুর আপনি যে বেতন, আপনি যে আমাদের জন্য দান করছেন, বেতনের সময় আমরা বলছি হুজুর যেহেতু আপনি 5,000 দিয়েছেন আমরা আরো 5,000 যোগ করে দিলাম, হয়েছে কি এমন কিছু? তো সুতরাং এটা আপনাদেরকে দেখানোর জন্য নয়, আল্লাহর খুশির জন্য আমি আল্লাহর ঘরে অংশগ্রহণ করি। সুতরাং আমি এই চিন্তা করি না যে রাজাপুরে আমারে খাইতে হবে, রাজাপুরে আমারে থাকতে হবে, রাজাপুর ছাড়া মনে হয় আমার কোনো গতি নাই। এই চিন্তা যারা করেন আসলে তারা বোকার সঙ্গে, বোকার স্বর্গে বাস করতেছেন। কথা বুঝতে পারছেন? ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আপনার কলিজায় লাগলে কথা আরো পড়া হবে। কথা বুঝতেছেন? আপনার কলিজায় লাগা মানে আপনার ভিতরে দুর্বলতা আছে, আপনি ভালো হয়ে যান। একটা মানুষ অসুস্থ হয়েছে, কাশি হয় না? কাশি, কথা বল না কেন, কাশি হয় না? কাশি হওয়ার পরে আপনি বিভিন্ন ধরনের বাচ্চার ওষুধ খাওয়াইতেছেন, কাম হয় না। ডাক্তার এমন একখান সিরাপ লিখছে, নাম হলো তুস্কা, জম্মের টিকা, ঠিক কিনা? বাচ্চারে ধইরা আপনি যখন খাওয়াইতে যাবেন ও তো খাবেই না। মা চেষ্টা করে খাওয়াইতে পারে না, মা বলতেছে অপেক্ষা কর তোর বাবা আসুক। বাপ আইসা মুখটা চেপে ধরে ওষুধটা মুখের ভেতরে ঢুকাই দিছে। বাচ্চা মনে করতেছে আব্বা বুঝি আমারে মারার ষড়যন্ত্র করতেছে। আচ্ছা কম তো, এই ওষুধ যে বাবা মুখ চেপে ধরে বাচ্চার মুখের ভেতরে ঢুকাইয়া দিল, ওইটা কি মারার জন্য দিছে না বাঁচানোর জন্য দিছে? আর বাচ্চা মনে করতেছে আমারে মেরে ফেলতেছে। এখন আপনারা অনেকে ভাবতেছেন হুজুর মনে হয় আমাদেরকে মেরে ফেলতেছে। না, যত ওষুধ যত তিতা হবে সুস্থতা তত তাড়াতাড়ি হবে, ঠিক কিনা? রোগ তাড়াতাড়ি সারবে। যদি কারো যদি গায়ে লাগে আমার কথা, বুঝতে হবে আপনার ভিতরে অসুবিধা আছে, আপনি সংশোধন হয়ে যান, আপনি ভালো হয়ে যান, আপনি ঠিক হয়ে যান। মাঝে মধ্যে ছেলেপেলেরা মোটরসাইকেল চালাইতে গিয়া রাস্তায় অ্যাক্সিডেন্ট করে শরীরের সব চামড়া একেবারেই রাস্তার সাথে শেষ। ডাক্তার বলল এটারে ড্রেসিং করতে হবে। ড্রেসিং করতে গেলে কি লাগায়? হ্যাক্সিসল। এই হ্যাক্সিসল দেওয়ার পরে ছেলে ওরে মারে, ওরে বাবারে গেলাম রে, শেষ রে। যদি ড্রেসিং যদি সময় মতো না করে, এখানে ইনফেকশন হবে, পছন্দ ধরবে, শেষ পর্যন্ত কেটে ফেলে দেওয়া
লাগতে পারে, কিন্তু ওরে মারে ওরে বাবারে বলিয়া মনে করতেছে ডাক্তার কষ্ট দেয়। আসলে কষ্ট দিচ্ছে না, বরং ডাক্তার আপনাকে সুস্থ করার জন্য চিকিৎসা চালাচ্ছে। আমি এখানে বসে চিকিৎসা দিচ্ছি, কলবের চিকিৎসা। কিসের চিকিৎসা? জোরে বলেন। এই কলবের চিকিৎসা যাদের দেখবেন যে জ্বালা পোড়া হইতেছে, কষ্ট লাগতেছে, বুঝতে হবে আপনার কলবে অসুস্থতা বাড়ছে, কাজ হচ্ছে। একটু কষ্ট করে ধৈর্য ধরে সহ্য করতে পারলেই আপনি সফল কাম হয়ে যাবেন, ঠিক কিনা? পারবেন তো ইনশাল্লাহ? রাগ করছেন আমার কথায়? রাগ করলে অসুবিধা নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তার নবীকে বললেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। নবী, প্রকাশ্যে দাওয়াতি কাজ চালান, আর গোপনে চলবে না। আপনারা মনে করেন না যে এখন হুজুর কথা বলতে মনে হয় যে হিসাব নিকেশ, না না, আর করবে না, শেষ। ওই সাপটা শেষ, ওই পৃষ্ঠা উল্টায় ফেলেন। বহু নির্যাতন করেছেন আমাদের উপরে, বহু সহ্য করেছি আমরা, আলেম সমাজের উপরে অনেক অত্যাচার হয়েছে। আর নয়, এবার কথা চলবে স্পষ্ট ভাষায়, ঠিক কিনা? আর গোপনে চলবে না। প্রয়োজনে যতদিন এখানে থাকবে ততদিন ইমামউদ্দিন মাসুম শুধু জুমা পড়ায় চলে যাবে, খাবার এখানে খাবে না। কথা বুঝেন? খালি মসজিদটা হোক। গত জুমাতেও আপনাদের সভাপতি সাহেবের সাথে আমার কথা হয়েছে, বলছে আল্লাহর রাস্তায় আপনার কাছে মাপ চাই, খালি মসজিদটা করা পর্যন্ত আমার সময় দেন। কথা বুঝতে পারছেন? সুতরাং মনে করেন না যে আপনাদের কারণে এখানে বসে আছি, না, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহর ঘরটা তৈরি হোক, একখান মসজিদ এখানে তৈরি হোক। এই যে পানি পড়তেছে, বৃষ্টি হয়েছে, এখান থেকে পানি বের হচ্ছে, সামনে আপনারা তাকিয়ে দেখছেন, এগুলোতে দেয়াল বেয়ে বেয়ে পানি পড়তেছে। এটা সংস্কার হওয়া দরকার। শুধু আল্লাহর ঘরের জন্য আল্লাহর দিকে তাকায়া আমি ইমামউদ্দিন মাসুম আপনাদের কাছে আসি। পেয়ার ভাই জানে, আমি পেয়ার ভাইকে গত বছর বলছি, ভাই আমার চলে যাওয়া দরকার। ওনার সামনে আমার ফোনে কথা হচ্ছে, ওরা আমারে বলছে, হুজুর আপনি যদি পুরো মাস না দেন, মাসে আমাদেরকে 2টা জুমা আমাদেরকে সময় দেন, আপনি হাদিয়া যা বলবেন তা দেব। আমি বলছি সম্ভব না, আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই। এবার রমজানে আবার ফোন দিয়ে বললো যে হুজুর আপনার কাছে এর আগে ফোন দিয়ে রিকোয়েস্ট করছি, আরেকবার আপনার কাছে রিকোয়েস্ট করতেছি। আমি বললাম যে এখন হবে না, একটু স্টপ হন। গত 2 জুমায় আগে আমি আসি নাই, আপনাদের পেটে কারো কারো মসোয়া দিয়েছে, হ্যাঁ, কারো কারো আমাশার ডায়রিয়া শুরু হয়েছে। না না, ইমামউদ্দিন মাসুম ওই জাতের লোক না। কথা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ আল্লাহ যতদিন রাখেন আমি ততদিন থাকবো, ইনশাআল্লাহ। যতদিন আছি ততদিন হক কথাই বলবো, ইনশাআল্লাহ। আমার বাপের 3 ছেলে, আমি আমার আব্বা আম্মারে বলছি যে 2টা আপনারা রাখেন আর একটা আল্লাহরে দিয়ে দেন। ওই যেটা আল্লাহরে দিয়ে দিতে বলছে ওইটা এখানে যেটা বসে আছে এইটা, বুঝতে পারছেন? আমার অনেকে বলে হুজুর আপনি এইভাবে এইভাবে চলেন, আপনারা আরেকটু সতর্ক হইতে হবে। আমি বলছি যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ বলছেন নবী চিন্তা করো না, তোমার সাথে আরো একজন আছেন, তিনি কে? যদিও আমারে দেখেন একা, আসলে কিন্তু আমি একা না, আমার সাথে আরেকজন আছেন, তিনি কে? এই তাওয়াক্কুল, এই ভরসা আমার হৃদয়ে আছে, এই জন্য আল্লাহর রহমতে এখনো আমি টিকে আছি, আলহামদুলিল্লাহ। নাহলে বাংলাদেশে দাগন ভুঁইয়ার মতো জায়গায় এইভাবে হক কথা বলা মোটেও সম্ভব না। আলহামদুলিল্লাহ কম। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তার রাসূলুল্লাহ প্রকাশ্যে কালেমার দাওয়াত দিলেন, বিভিন্ন বাধা এসেছে, নবী স্টপ হয়েছেন, দাওয়াত চালিয়ে গেলেন, বরং সফল হয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। আমরাও সেই দাওয়াতি কাজে আমরা আমাদের নাম লিখিয়েছি। আমরাই আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দাওয়াত চলছে, কিয়ামত অবধি চলবে, ইনশাআল্লাহ থামানো যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমি যত কথা বলেছি, আপনাদের যদি কারো যদি মনে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আর আমার কথাগুলো যদি কোরআন এবং হাদিস ভিত্তিক হয় তাইলে আমল করেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন।